যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো বর্তমানে হতে চলেছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। কেন? তার কারণ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যেটা এমন একটা সেক্টর যেটা এত বছর ধরে বঞ্চিত হয়ে এসেছে এবং তার সাথে সাথে শিক্ষকরা তাদের যে যোগ্য দাবি বা যোগ্য যে সম্মান সেটা থেকে এত বছর এত কাল ধরে বঞ্চিত হয়ে এসেছে। তো এই সামনে এই শিক্ষকদের যোগ্য সম্মান ফিরে পাওয়ার জন্য বা শিক্ষকরা যাতে তাদের যে মর্যাদা সেটা যাতে ফিরে পায় বা যারা যারা শিক্ষক হতে চায় তাদের যে আশা শিক্ষক হওয়ার সেই স্বপ্ন যাতে পূরণ হয় তার জন্য আগামীতে প্রায় অনেকগুলো শিক্ষক নিয়োগের ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে। তো এই মুহূর্তে কিছুদিন আগে কর্মসংস্থানের একটি পত্রিকায় আমরা দেখেছি সেখানে পাবলিশড হয়েছে যে পুজোর আগেই আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। তো আপার প্রাইমারি টেটের শিক্ষক মানে ক্লাস 6 থেকে 8 অবধি যে শিক্ষক নিয়োগ করা হয় সেটাকে বলে আপার প্রাইমারি টেট পরীক্ষা। এবার তার সাথে সাথে স্কুল সার্ভিস কমিশনের যে এক্সাম সেটাও কিন্তু তার পরে পরে হওয়ারই সম্ভাবনা রয়েছে। কিন্তু দুটো পরীক্ষার সিলেবাস কমপ্লিটলি আলাদা, পরীক্ষার প্যাটার্ন আলাদা, পরীক্ষার ধরন আলাদা। তো এই মুহূর্তে অনেক অ্যাসপিরেন্টসদের মধ্যে একটাই সমস্যা হচ্ছে যে আমি আপার প্রাইমারি টেটটাকে আগে পড়বো নাকি এসএলএসটিটাকে আগে পড়বো, মানে কোন বিষয়টাকে আমি আগে পড়বো কোনটা পরে পড়বো কিভাবে পড়বো সেটা নিয়ে এখন একটা কনফিউশন রয়েছে। কারণ এসএলএসটি সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা, আপার প্রাইমারি টেট হচ্ছে তোমার কি পরীক্ষা, আপার প্রাইমারি টেট সেখানে তোমার অঙ্ক, তারপর হচ্ছে তোমার বাংলা, ইংরাজি, পেডাগজি এই ধরনের টপিকগুলো নিয়ে পরীক্ষাটা হয়। তো দুটো পরীক্ষার সিলেবাস আলাদা, প্যাটার্ন আলাদা। তাহলে এই মুহূর্তে আমরা যারা শিক্ষক হতে চাই তাহলে কোন এক্সামটাকে টার্গেট করে আমাদের পড়াশোনা করা উচিত, এই প্রশ্নটা এখন প্রচুর স্টুডেন্টের মধ্যে ঘোরাফেরা করছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের এই প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দেবো যাতে করে এই ভিডিওটার পর থেকে তোমাদের এই বিষয় আর বিন্দুমাত্র কনফিউশনও যাতে না থাকে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ করব। তো সবাইকে ওয়েলকাম জানাই আবার ইউটিউব চ্যানেল সৌভিক পাল ইউটিউব চ্যানেলে। আমি হলাম তোমাদের সৌভিক স্যার, যেখানে তোমরা এসএলএসটি টেট, আপার প্রাইমারি টেট রিলেটেড বিভিন্ন ধরনের আপডেট টাইম টু টাইম পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে হোয়াটসঅ্যাপ চ্যানেল যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অবশ্যই করে সেখানে জয়েন করে যাবে, কারণ সেখানে জয়েন করলে তুমি বিভিন্ন ধরনের আপডেটগুলো টাইম টু টাইম কিন্তু পেয়ে যেতে পারবে। এবার আসি, যদি তোমার সাবজেক্ট এসএলএসটিতে জিওগ্রাফি হয়ে থাকে বা তুমি আপার প্রাইমারি টেট বা টেটের প্রিপারেশন করছো, তাহলে স্ক্রিনে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 8583890659, সেখানে যদি তোমার এসএলএসটির জিওগ্রাফি হয় তাহলে এসএলএসটি জিওগ্রাফি লিখে হোয়াটসঅ্যাপ করবে। আর যদি তুমি এসএলএসটিতে অন্য সাবজেক্ট কিন্তু আপার প্রাইমারি টেট বা নর্মাল টেটে প্রাইমারি টেটের জন্য প্রিপেয়ার করছো তাহলে আপার প্রাইমারি টেট লিখে তুমি হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে? এইবার যদি তোমার দুটোই হয়ে থাকে এসএলএসটি জিওগ্রাফি প্লাস আপার প্রাইমারি টেট, দুটো এক্সামের নাম লিখে হোয়াটসঅ্যাপ করবে যাতে করে আমরা আমাদের দুটো সেপারেট হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে জয়েন করিয়ে দিতে পারি, কারণ ওখানে আরও বেশি ডিটেল নোট থেকে শুরু করে স্ট্র্যাটেজি থেকে শুরু করে সব কিছু তুমি টাইম টু টাইম পাবে। এবার আসি মেন প্রসঙ্গ, যেটা হচ্ছে আমাদের সামনে যে এক্সাম আসতে চলেছে সেই এক্সামের মধ্যে দুটো এক্সাম এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ। দুটো নয়, অ্যাকচুয়ালি তিনটে এক্সাম রয়েছে, একটা প্রাইমারি টেট, একটা আপার প্রাইমারি টেট, আর একটা হচ্ছে আমাদের এসএলএসটি এক্সাম। প্রাইমারি টেট মানে ক্লাস 1 থেকে 5 অবধি টিচার, আপার প্রাইমারি টেট মানে 6 থেকে 8 অবধি টিচার, আর এসএলএসটি মানে 9, 10, 11, 12 এর টিচার। তো এবার আমি যদি যোগ্যতাগুলো দেখি তাহলে প্রাইমারি টেটের ক্ষেত্রে যোগ্যতা হচ্ছে তোমার ডিএলএড পাস করতে হবে, উচ্চ মাধ্যমিক তার সাথে ডিএলএড পাস করতে হবে, উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার তার সাথে ডিএলএড থাকলে তুমি প্রাইমারি টেট পরীক্ষায় বসতে পারবে। আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে কি মিনিমাম গ্র্যাজুয়েশনে 50% নাম্বার, তার সাথে তোমাকে বিএড বা ডিএলএড দুটোর মধ্যে যে কোনো একটা থাকলেই হলো। প্রাইমারির ক্ষেত্রে ডিএলএডই লাগবে, আপার প্রাইমারির ক্ষেত্রে বিএড বা ডিএলএড যে কোনো একটা থাকলেই কিন্তু তোমার হবে, যেটা 6 থেকে 8 এর টিচার, এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে, 50% নাম্বার থাকতে হবে। আর এসএলএসটির ক্ষেত্রে তোমরা জানোই, এসএলএসটির ক্ষেত্রে গ্র্যাজুয়েশন প্লাস বিএড থাকলে তুমি অবশ্যই করে কি করতে পারবে, 9, 10 এর টিচার, আর মাস্টার ডিগ্রি প্লাস বিএড থাকলে তুমি 11, 12 এর টিচার হতে পারবে। এবার এই পরিস্থিতিতে যদি আমি তোমাদেরকে একটু বিষয়টাকে বিচার বিশ্লেষণ করি, সব থেকে বেশি অ্যাসপিরেন্টসদের সংখ্যা বা চিন্তা দুটো জায়গাতে, প্রাইমারি টেটটা নিয়ে নয়, আপার প্রাইমারি টেট অ্যান্ড তার সাথে হচ্ছে এসএলএসটি। কেন বললাম? কারণ আপার প্রাইমারি টেট বিএড এর ওপর বেস করে হচ্ছে, এসএলএসটিও বিএড এর ওপর বেস করে হচ্ছে। তাহলে
আমি বিএড করা থাকলে এসএলএসটি দিচ্ছি, তার সাথে সাথে আপার প্রাইমারি টেটও পরীক্ষায় বসতে পারবো। তার মানে যতজন এসএলএসটি দিচ্ছে ঠিক ততজনই আপার প্রাইমারি টেট পরীক্ষাটা দিতে পারবে। টেট পরীক্ষা, প্রাইমারি টেট পরীক্ষা কিন্তু সবাই দিতে পারবে না। কেন? কারণ অনেকে বিএড আছে, ডিএলএড নেই। তো সেক্ষেত্রে আমি মেনলি আজকে আলোচ্য বিষয়টা রাখতে চলেছি আপার প্রাইমারি টেট আর এসএলএসটিকে কেন্দ্র করে। এবার যদি তোমাদের কারোর মনের মধ্যে এই প্রসঙ্গটা বা প্রশ্নটা থেকে থাকে প্রাইমারি টেট আর আপার প্রাইমারি টেট নিয়ে স্যার আপনি বলুন, বা সেটা নিয়ে কিভাবে আমি ব্যালেন্স করবো, কারণ আমি প্রাইমারি আপার প্রাইমারি দুটোই টার্গেট করছি, তাহলে তুমি কমেন্ট করবে এই ভিডিওর কমেন্ট সেকশনে। আমি অবশ্যই প্রাইমারি আর আপার প্রাইমারিটা নিয়ে তোমাদের একটা ভিডিও করে দেবো, বা এই বিষয়ে তোমাদের ডিটেল স্ট্র্যাটেজি যা যা লাগে আমি সবটা তোমাদের বলে দেবো। আজকের এই ভিডিওতে মূলত আপার প্রাইমারি টেট অ্যান্ড এসএলএসটি নিয়ে আজকে আমি কথা বলবো। দেখো, তোমাদেরকে পরিষ্কার করে এই বিষয়টা তোমাদেরকে বুঝতে হবে যে এসএলএসটি হচ্ছে একটা সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা, আর আপার প্রাইমারি টেট হচ্ছে সাবজেক্ট ভিত্তিক নয়, সেখানে ওভারঅল অন্যান্য সাবজেক্টে পরীক্ষা থাকে। এইবার তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই মুহূর্তে তোমরা শুধুমাত্র নিজের সাবজেক্টের ওপরই ফোকাস যে করে চলেছো, যারা এসএলএসটিকে টার্গেট করছো, সেই জিনিসটা কিন্তু মোটেও করো না। তোমার নিজের সাবজেক্ট তো পড়বেই, যেটা তোমার নিজের সাবজেক্ট, কারো ইতিহাস, কারো বাংলা, কারোর ভূগোল, সেটা তোমাকে পড়তেই হবে, কারণ এসএলএসটিতে সেটা কাজে লাগবে। তার সাথে সাথে আপার প্রাইমারি টেটের জন্য যে সিলেবাসগুলো রয়েছে সেইগুলোও পড়তে থাকো। মানে সহজ বাংলা ভাষায় যদি তোমাদের বলি, এই মুহূর্তে বেস্ট প্রিপারেশন স্ট্র্যাটেজি তোমাদের সাবজেক্ট প্লাস আপার প্রাইমারি টেটের যে টপিকগুলো রয়েছে সেগুলো। কেন? কারণ আপার প্রাইমারি টেট যদি পুজোর আগে পরীক্ষাটা আসে, সেক্ষেত্রে কিন্তু সেই প্রিপারেশনটা তোমাকে এখন থেকে শুরু করে দিতে হবে। কারণ তুমি জানো যে আপার প্রাইমারি টেট কিন্তু 6 থেকে 8-এর টিচারের জন্য নিয়োগ করা হয়ে থাকে, এবং সেটা পুজোর আগে নিয়োগ করার প্রক্রিয়া শুরু হবে বলে পত্রিকায় জানা গেছে কর্মক্ষেত্রে। তাহলে সেইটা যদি আগে হয়, তারপর এসএলএসটি পরীক্ষা যদি হয়, তাহলে আপার প্রাইমারি টেট আর এসএলএসটির মধ্যে ডিফারেন্স কিন্তু খুব বেশি থাকবে না, খুব কম সময়ে ডিফারেন্স থাকবে। এটা ভেবো না যে আপার প্রাইমারি টেট এখন করি, সাবজেক্টটা বন্ধ রাখি, তারপর আবার এসএলএসটি করবো, তা নয়। দুটোই কিন্তু একই 1-2 মাসের ডিফারেন্সে হবে। তাই এইটা কেউ করো না যে শুধুমাত্র আপার প্রাইমারি টেট পড়ে যাচ্ছে, সাবজেক্ট পড়ছি না, তাও নয়। শুধু সাবজেক্ট পড়ে যাচ্ছে, আপার প্রাইমারি টেট পড়ছি না, তাও নয়। দুটোর মধ্যেই ব্যালেন্স রক্ষা করার চেষ্টা করো। কারণ আমি তোমাদেরকে বলবো যে যারা আমার ভিডিওটা দেখছো, তারা যদি কারোর বয়স কম থেকে থাকে এবং পড়ার হাতে সময় সাফিসিয়েন্ট আছে, তাদেরকে আমি বলবো যে দুটো পরীক্ষাকেই টার্গেট করে এগানো ভালো। সেক্ষেত্রে তোমার বেস্ট কম্বিনেশন হবে এবং সুযোগটা তোমার বাড়বে। কিন্তু যারা এখানে হয়তো কাজকর্ম করেন, চাকরি করেন, বয়সটা অনেকটা বেড়ে গেছে, যারা আমার ভিডিওটা দেখছেন, তারা যদি এই মুহূর্তে প্রিপারেশন করতে চান, হয়তো তাদের পড়ার সময় খুবই কম, 1 ঘন্টা কি 2 ঘন্টা টাইম, তাদের ক্ষেত্রে দুটো পরীক্ষার জন্য প্রিপারেশন করাটা একটু ডিফিকাল্ট। সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো যে আপনি আগে ঠিক করুন যে আপনি কোনটার জন্য কমফোর্টেবল। সাবজেক্টটাকে আপনি বেশি কমফোর্টেবল, নাকি আপনি আবার ওই বাংলা, ইংরেজি, চাইল্ড ডেভেলপমেন্ট, পেডাগজি ওইগুলো পড়তে কমফোর্টেবল। যদি আপনি মনে করে থাকেন যে আমার সময় কম আছে, আমি আমার নিজের সাবজেক্টটাতেই কমফোর্টেবল এবং সেটা নিয়েই আমি করতে রাজি, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি আপনার এসএলএসটিটাকেই টার্গেট করে এগান। আর যদি আপনার মনে হয় না সাবজেক্ট আমার অতটা ভালো ডেপথে নেই, আমি আপার প্রাইমারি টেটের টপিকগুলো ভালো করে করতে পারবো, তাহলে আপনি আপার প্রাইমারি টেটে ফোকাস করুন। যাদের সময় কম, যারা চাকরিজীবী মানুষ, বয়স বেড়ে গেছে, তাদেরকে আমি বলবো যে কোনো একটা এক্সামকে টার্গেট করে এগোতে। কিন্তু যাদের বয়সটা কম আছে, এখনো সময় রয়েছে, পড়ার বয়স রয়েছে, তাদেরকে আমি বলবো যে তোমরা দুটো এক্সামকেই প্যারালালি প্রিপারেশন করো। মানে আপার প্রাইমারি টেট প্লাস এসএলএসটি দুটোকে একসাথে কম্বাইন করে প্রিপারেশন করো, সেটা তোমার জন্য বেস্ট হবে। কারণ এটাও আর একটা কথা তোমাদের বলে রাখি, এসএলএসটি পরীক্ষায় বলছে আমাদের সেন্ট্রালে যেরকম পরীক্ষা হয়, ইউপিএসসি মডেলে যদি পরীক্ষা হয়, সেখানেও তোমাদের একটা প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা শোনা যাচ্ছে। তো প্রিলিমিনারি পরীক্ষায় তোমার অঙ্ক বলো, ইংরাজি বলো, এগুলো থেকে বেসিক বেসিক কিছু প্রশ্ন আসবে। যদিও প্রিলিমিনারি হচ্ছে একটা এলিজেবল পরীক্ষা, যে পরীক্ষায় জাস্ট তোমাকে পাস করতে হবে, মেরিট লিস্ট যে নাম্বারটা, সেখানে কিন্তু তোমার ওই প্রিলিমিনারি পরীক্ষার নাম্বারটা যোগ হয় না। তাহলে সেক্ষেত্রে তুমি এটাও ভাবতে পারো যে যদি এসএলএসটির প্রিলিমিনারি পরীক্ষা হয়, সেক্ষেত্রে আপার প্রাইমারি টেটের যে টপিকগুলো রয়েছে সেগুলো আমাকে অনেকটা হেল্প করে দেবে। সেই হিসাবেও তুমি এসএলএসটির সাথে সাথে আপার প্রাইমারি টেটের প্রিপারেশনটা করতে থাকো। একটা জিনিস মাথায় রাখবে, যারা ইউপিএসসি বা সিভিল সার্ভিস বা ডাব্লিউবিসিএস অফিসার হন, তারাও কিন্তু একটা কোনো সাবজেক্ট পড়াশোনা করে ওই জায়গাটায় যান না। তাদেরকেও কিন্তু অনেক কিছু পড়াশোনা করে, অনেক সাবজেক্ট পড়াশোনা করে, প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে ডেপথ নলেজ রেখে তবে সেই জায়গাটা তারা অ্যাচিভ করেন। তো তোমরা যারা স্কুলের টিচার হতে চাও, সেক্ষেত্রেও তোমরা শুধুমাত্র নিজের সাবজেক্টের ওপর ডিপেন্ডেন্ট থাকলে কিন্তু বর্তমান সময় বিপদে পড়ে যাবে।
বর্তমান সময়ে সাবজেক্টের পাশাপাশি তোমাকে আপার প্রাইমারি টেটের যে সিলেবাসগুলো রয়েছে সেই সিলেবাসগুলোকেও একসাথে তোমার পড়া উচিত। এবার তুমি কিভাবে পড়তে পারো, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলতে পারি আগে আপার প্রাইমারি টেট এবং এসএলএসটি সিলেবাসটাকে পাশাপাশি নিয়ে বসো। আপার প্রাইমারি টেটের কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে আগে দাগিয়ে নাও থ্রু দ্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, এবং এসএলএসটির ক্ষেত্রে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট প্রত্যেকটা টপিক থেকে সেগুলোকে আগে দাগিয়ে নাও থ্রু ইয়োর বেস অন ইয়োর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। এইবার দুটো কোশ্চেন সিলেবাস যখন তোমার কাছে রেডি হয়ে গেল, তুমি কাজ করো একটা করে টপিক, তার সাথে তুমি তোমার নিজের সাবজেক্টটা করো। ধরো এসএলএস আপার প্রাইমারি টেটে বাংলা পড়ছো, তার সাথে তোমার নিজের সাবজেক্ট। ধরো তুমি দুদিন বাংলা পড়বে, দুদিন বাংলা প্লাস তোমার নিজের সাবজেক্ট, সেটা তোমার ইতিহাস ভূগোল যেটাই হোক না কেন সেটা। দুদিন তুমি ইংরাজি পড়বে, তাহলে ইংরাজির সাথে ওই নিজের সাবজেক্ট। মানে একবেলা করে তুমি করে নাও আপার প্রাইমারি টেট, আর একবেলা করে তুমি করে নাও তোমার নিজের সাবজেক্ট। দুবেলা 3 ঘন্টা 6 ঘন্টা তোমাকে পড়াশোনার জন্য দিতে হবে। এবং এইটা যদি তুমি মেনটেন করতে পারো, এবং যদি আপার প্রাইমারি টেট আগে হয়ে যায়, আপার প্রাইমারি টেটের 1 মাস আগে তুমি শুধু আপার প্রাইমারি টেটকে ফোকাস করো, তখন আর এসএলএসটিকে পড়বে না। এই করলে কি হবে, তোমার আপার প্রাইমারি টেটটা হয়ে গেল, দেন আপার প্রাইমারি টেটের পর আবার তুমি এসএলএসটির জন্য সাবজেক্টটাকে আরও বেশি স্ট্রং করতে থাকবে। অলরেডি হয়ে আছে, তখন রিভিশন প্র্যাকটিস এগুলোর মাধ্যমে আরও বেশি স্ট্রং করবে, তাহলে এসএলএসটির আগে তোমার নিজের সাবজেক্টটাও রেডি হয়ে যাবে। এটা হচ্ছে সব থেকে বুদ্ধিমানের মতো কাজ বর্তমান সময়। কিন্তু এখন কেউ যদি একটা নৌকোকে ধরে এগোতে যাও, শুধু সাবজেক্ট পড়ছি, জিওগ্রাফি পড়ে যাচ্ছি বা ইতিহাস পড়ে যাচ্ছি, বাংলা পড়ে যাচ্ছি, তাহলে কিন্তু এই মুহূর্তে তুমি বিপদে পড়বে। এই মুহূর্তে বেস্ট কম্বিনেশন হচ্ছে সাবজেক্টের সাথে সাথে আশেপাশের যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে যেগুলো আপার প্রাইমারি টেটে কাজে লাগবে সেটাকে তুমি পড়ে নাও। কারণ আলটিমেটলি আমাদের সবার উদ্দেশ্য হচ্ছে একটা সরকারি চাকরি পাওয়া, একটা স্কুলের শিক্ষকতা পাওয়া। সেটা 6 থেকে 8 অবধি হোক, অসুবিধা কি আছে? 6 থেকে 8 অবধি হোক, প্রথম আপার প্রাইমারি টেট দিয়ে ঢুকলে, যদি পরবর্তীকালে আবার এসএলএসটি হয় তখন তুমি আবার চাকরি করতে করতে আর একটা পরীক্ষা দিলে পেয়ে গেলে, প্রমোশন হয়ে গেল, কোনো চাপ নেই। কিন্তু প্রথম পাওয়াটাই ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে এইটা মাথায় নিয়ে রাখবে না যে শুধুমাত্র আমি এসএলএসটি দেবো, আমি 9, 10, 11, 12-এর টিচারই হবো, তা নয়। এই মুহূর্তে তোমার যদি হাতে 6 to 8-এরও অপশন থাকে, বিএড যেহেতু করা আছে, তো সেইটার জন্য প্রিপারেশন শুরু করে দাও, যাতে সেই দিকেও তুমি যাতে বাকিদের থেকে পিছিয়ে না পড়ো। তা এইটা ছিল আমার ছোট্ট সাজেশন তোমাদের জন্য। এবার আপার প্রাইমারি টেট আর প্রাইমারি টেট নিয়ে যদি কোনো রকম কনফিউশন থাকে, সেটাও তোমরা কমেন্ট করবে, আমি সেই রিলেটেড একটা স্ট্র্যাটেজি বা কী করা উচিত সেটাও তোমাদেরকে বলে দেবো। আর একটা কথা তোমাদের বলে রাখি, আপার প্রাইমারি টেটের বুক লিস্ট কি ইম্পর্টেন্ট আমি করে দিয়েছি, ভিডিও সেকশনে চলে যাও, চ্যানেলে পেয়ে যাবে। আর যদি তোমরা না হলে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে যাও, ওখানেও লিঙ্ক পেয়ে যাবে। আর যদি তুমি দেখো যে এসএলএসটির জিওগ্রাফির সিলেবাসে ইম্পর্টেন্ট টপিক, সিলেবাসের বই কোন কোন বই লাগবে সেটাও আমি কিন্তু করে দিয়েছি। তো সব কিছু তুমি চ্যানেলে পেয়ে যাবে, জাস্ট ভিডিও সেকশনে গিয়ে একটু স্ক্রল ডাউন করো, সমস্ত প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। তো আগে একটু ঘাটাঘাটি করো চ্যানেলটাকে, দেখবে তুমি অনেক প্রশ্নের উত্তর কিন্তু চ্যানেলেই পেয়ে যাবে, সব কিছু বলা আছে। তো সেইগুলো দেখো, আশা করি তোমার অনেকটাই হেল্প হবে। আজকের এই ভিডিওটা যদি তোমার হেল্প করে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে জানাবে, আর একটা লাইক দিয়ে জানাবে যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে। আর এই ভিডিওটা শেয়ার করে দাও সেই সমস্ত বন্ধু বান্ধবদের সাথে যারা কিনা এই বিষয়টা নিয়ে কনফিউশনের মধ্যে রয়েছে। আশা করি তাদের কনফিউশনটা অনেকটা দূর হয়ে যাবে। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং চ্যানেলের সাথে কানেক্টেড থাকো। ধন্যবাদ সবাইকে।